বাসায় 3 জন বাবা, ছেলে এবং মেয়ে, 3 জনের বার্থডে একই ডেটে এবং একই মাসে। আর এটা কিভাবে হয়েছে একমাত্র আল্লাহ পাক জানে। আমরা নিজেও হতভম্ব হয়ে গেছি যে একই ডেট একই মাস কিভাবে মিলে যায়। আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে মেয়ের বার্থডে 7ই সেপ্টেম্বর। তো এটা অদ্ভুত একটা ফিলিংস লাগে। আর এখন সবচেয়ে মজার একটা ব্যাপার হবে, আমাদের 7 তারিখে 3 জনের বার্থডে হবে। অদ্ভুতভাবে ভালো লাগা একটা কাজ করে যে আমাদের 3 জনের সেলিব্রেশন একসঙ্গে। আমি 2012 সালে যখন আমার প্রথম মেয়ে হলো, মেয়ে হওয়ার পরে আমি সেই দিনকার ফিলিংসটা তো আসলে আমার কাছে খুবই অদ্ভুত এবং আমি ওটাকে আজও ভুলতে পারি নাই। কারণটা হলো যেদিনকে আমি কি বলবো, আমার তখন আমার মনে আছে আমি মিরপুরে ছিলাম, আমার মেয়ে হলো বগুড়াতে। তো যখন একই ডেটে আমার মেয়ের জন্ম হলো, আমি সত্যি এর মতো আনন্দ আমার মনে হয় আমি কোথাও সেই ভাষা প্রকাশ করতে পারবো না। এবং আমার ওয়াইফ যখন আমাকে হসপিটাল থেকে জাস্ট ফোন করে বললো যে তুমি বাবা হইছো, মেয়ের বাবা হইছো, তখন আমি বললাম যে এরকম ব্যাপার, এটা কিভাবে হলো? তখন আমার ওয়াইফ আমাকে বলল যে আসলে আল্লাহ চাইলে সব কিছুই পারে। এইটা আমার 2012-র ফিলিংস। এবং আমি ওই দিনকার সাথে সাথে আমার বগুড়াতে আমি আমার শ্বশুরবাড়িতে রওনা দিই এবং গিয়ে আমি সরাসরি হসপিটালে গিয়ে যখন আমার মেয়েটাকে দেখি, আমার কাছে মনে হয়েছে যে আমার একটা জলজান্ত, আমি ছোটোবেলায় যেমন ছিলাম সেম একটা মানে জেরক্স আল্লাহ তাআলা আমাকে দিছে। এই একটা অনুভূতি। আর একটা হলো যে আমি ভাবতেও পারিনি যে আল্লাহ আমাকে এত বড় একটা গিফট দিবে, যে একই দিনে আমি বাবা হইছি এবং আমার জন্মটাও একই দিনে। এরপরে দীর্ঘ 12 বছর পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে 2021 সালে আমার বাবা পৃথিবী থেকে চলে গেলেন এবং যাওয়ার পরে আমার 23 সালে আমার আবার আল্লাহ তাআলা আমাকে আরেকটা ছেলে দিল। এবং অদ্ভুত ব্যাপার, এটা জানি না, এটা মিরাকল, আমি বলবো যে মিরাকলই। এটা ছাড়া, আল্লাহ ছাড়া পৃথিবীর এটা কোনোভাবেই সম্ভব না আমি মনে করি। বিকজ সেম ডেটে আবার আমার ছেলেটার জন্ম হলো। এইটা আমি কোনোভাবেই মানে আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া আমার আসলে কিছু বলার নাই। কারণ আমি যখন এটাও মানে পেলাম আমার, এবং আমি যখন আমার এই মানে ছেলে বাচ্চাটাকে যেদিনকে কোলে নিয়েছিলাম প্রথম, যখন আমি বাচ্চাটা হলো, আমি দেখলাম যে আমার বাবা আবার নতুন করে পৃথিবীতে আসছে। তো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয় যে আল্লাহ চাইলে সব কিছু পারে, সব কিছু পারে। আমার কাছে এটাই মনে হয়েছে। না হলে এই জিনিসটা একেবারে সম্ভবপর না যে আমার মেয়ের 12 বছর পরে আমার ছেলে হবে এবং একই দিনে আমার ছেলে হবে। এটা আমার কাছে সত্যিই খুব অদ্ভুত লাগে এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মানে এই ধরনের জিনিস, মানে বিষয় আমার কাছে খুবই খুবই মানে একটা অদ্ভুত ব্যাপার। এটাকে আমি আসলে বোঝাতে পারবো না কাউকে, এই ফিলিংসটাও বোঝাতে পারবো না। আমাদের প্রথম প্রশ্নের সম্মুখীন তো হইতেই হয়েছিল যে এটা হয়তো আমরা ইচ্ছাকৃতভাবে এটা করেছি। অনেকে বলে যে এটা আপনাদের ইচ্ছাকৃতভাবে করা, আপনাদের সিজারে হয়েছে এইটা, এই জন্য আপনাদের একই ডেট পড়েছে। আসলে না, জন্ম মৃত্যু বিয়ে তিনটাই তো আল্লাহকে ঘিরে, তাই না? এটা আল্লাহ তাআলা, আমি মনে করি ফ্যামিলি বন্ডিংটা দিয়েছে। আমি মনে করি যে আল্লাহ তাআলা হয়তো বিশেষ কোনো কারণ হয়তো আল্লাহ তাআলাই জানে, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। আমার একই দিনে আমার ছেলে এবং আমার মেয়ে একই দিনে, এটা আমি কোনোভাবেই মনে করি যে এটা আল্লাহর মিরাকল ছাড়া কিছু না। এটা কেউ চাইলেও এটা সম্ভবপর নয়, এটা আল্লাহকেই চাইতে হবে। আল্লাহ যদি দেয় তবেই সম্ভব, আদরাই ইম্পসিবল আমার কাছে যেটা মনে হয়। এটার ফিলিংসটা আসলে খুবই অদ্ভুত। এটা তো আসলে প্রথম যখন আমি মেয়ের বাবা হলাম, আমার কাছে যেটা মনে হয়েছে সব কিছু মিলিয়ে যে মেয়ের বাবা হওয়া হয়তো ভাগ্যবান। এবং আমি তো সারা জীবন আসলে 7 সংখ্যাটাকে খুব লাকি 7 হিসেবে আমরা যেহেতু সবাই জানি, সেদিক থেকে আমার মেয়ের জন্মটা যখন আমার লাকি 7 ডেতে হয়েছে, বা আমার নিজের জন্ম যখন 7 সেপ্টেম্বর, তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক অনেক বড় কিছু পেয়েছি। আমার কাছে এটাই আমি মনে করি। এবং আমার কাছে আমি এখনও মনে করি যে আল্লাহ তাআলা আমাকে যে এই যে একটা এক্সেপশনাল কিছু আমাকে পৃথিবী থেকে দিছে, আমি মনে করি যে এইটা একটা অদ্ভুত। এটা আমি মিরাকল ছাড়া কিছু বলবো না। আমার কাছে এটা মিরাকল ছাড়া কিচ্ছু না। তা যখন
এর জন্ম নিবন্ধন কিংবা স্কুলে ভর্তি করাইতে যাই বিএফ শাহিনে, ও বিএফ শাহিনের স্টুডেন্ট। তখন আমাকে বলেছিল যে ছেলে হাজব্যান্ড এবং মেয়ে দুজনের বার্থডে এক সময় কিভাবে হইলো। এটা তো হয়ে গেছে, কনসিডেন্টলি আল্লাহ দিয়েছে। আমিও সেই সময় একটু অসুস্থ হয়ে গেছি। আমার অ্যাকচুয়ালি ওর হওয়ার কথা ছিল অক্টোবরের মাঝামাঝিতে। আমি সেপ্টেম্বরে ফার্স্টে 5 তারিখের দিকে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যাই। আমার ব্রেথিং প্রবলেমটা খুব রাজ করে, আমি একদমই নিঃশ্বাস নিতে পারছিলাম না। আর ওর হার্টবিট অনেক কমে গেছিলো, যার কারণে আমার 7 তারিখেই ও দুনিয়াতে আসতে বাধ্য হয়েছে আর কি। মানে প্রায় 2 মাস আগে, ও 8 মাস আগে জন্মগ্রহণ করেছে। তো মিসরাও বলে যে এটা তো একটা রেয়ার ঘটনা। আর এখন যখন আমার বাবুকে নিয়ে আমি স্কুলে যাই, তখন তো রীতিমতো হাসাহাসি হয় যে আমাদের তিনজনের ফ্যামিলি, 3 জনের বার্থডে একই সঙ্গে কিভাবে সেলিব্রেট করব না করব, মানে তাদের আনন্দটা উৎসাহটা অনেক বেশি। আমি এইটা আসলে কোনোভাবেই, আমাকে যদি কেউ বলে যে এটা কি সম্ভব, আমার মেয়ে 12 বছর আগে হয়েছে, আমার ছেলে 12 বছর পরে হয়েছে, আবার সেম ডেটে এসে এই ডেটটা হলো, এটা আমার কাছে অবশ্যই মনে হয় যে আল্লাহর কোনো একটা কিছু আছে। ইভেন আমার ওয়াইফের জন্ম তারিখ 7 জানুয়ারি, তো সব মিলিয়ে তা আমাদের ঘরে দেখতেছে 7 সংখ্যাটার একটা খুব মানে আনাগোনা আর কি, এবং একসঙ্গে 7 মানে সংখ্যাকে নিয়ে বলা যায় বসবাস। বাট কতটুকু লাকি আমি জানি না, কিন্তু আমি মনে হয় যে 7 সংখ্যাকে নিয়ে বেশ মানে কমফোর্টেবল। ওর যখন বললাম যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন আমার যে এটা হয়েছিল সেটাতে আমাদের সেকেন্ড বেবি নেওয়ার জন্য আমরা অনেক ট্রাই করেছি, কিন্তু আমাদের কোনো বেবি হচ্ছিল না আর কি। আমি যেহেতু একটা অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছিলাম, তখন ও হওয়ার 6 মাসের ভিতরে আমার অনেক বড় একটা মেজর অপারেশনের ভিতর দিয়ে যেতে হয়েছিল। আমার অপারেশনের সামনে একটা ভুল হয়েছিল, যার কারণে আমি এই কনসেপ্ট করতে পারছিলাম না। তো আমি গত বছর যখন আমি ট্রাভেল করছিলাম, তখন আমি জানতাম না যে আমার ছেলে আল্লাহ আমাকে গিফট করবে। হঠাৎ করে আমি একটু সিক ফিল করি, ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাকে বলে যে আপনি কনসিভ করেছেন, 3 মাস হয়ে গেছে। তখন আমি রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছি। 4টা ডাক্তার আমি দেখাইছি যে আসলে এই ঘটনা সত্যি না মিথ্যা, কারণ আমার পক্ষে তো সম্ভব না যে আমি কনসিভ করব। তখন 4টা ডাক্তার বলেছে ইটস জাস্ট আ মিরাকল, এটা আল্লাহ গিফটেড, তাছাড়া এটা পসিবল ছিল না যে আমি আবার মা হব। তো এক অদ্ভুত একটা আনন্দ কাজ করেছিল যে এটা কিভাবে সম্ভব হইল, যে আল্লাহ ছাড়া এটা দেওয়া আসলেই অসম্ভবের ভিতর দিয়ে আসছি। তারপর তো আমি যেহেতু জানতাম না যে আমি ক্যারি করছি, তো এই যে 9 মাস চলে গেল, এটাও সেপ্টেম্বরেই পড়ে গেল। তো এটা তো আমাদের ইচ্ছাকৃত কোনো কিছুই ছিল না। তো আল্লাহ ভরসা, আমাদের বেবি চলে আসছে সেপ্টেম্বরের 7 তারিখেই। হ্যাঁ, এটা সবাই বলছে যে নাও হয়ে গেল, যে তোমার হাজব্যান্ড, তোমার মেয়ে এই দুজনের 7 তারিখে। তো আমরা এটা প্রি প্ল্যান ছিল কিনা, এই বেবিটাও আমাদের প্রি প্ল্যান ছিল কিনা যে একসঙ্গেই সব হচ্ছে। তো না, আসলে প্রি প্ল্যান ছিল না। আমি তো জানতামই না যে আমি কনসেপ্ট করেছি। আমি বুঝলাম যে আমার মেয়েটার ক্ষেত্রে হয়তো বা বলতে পারে যে আমি সিজার করেছি, এই জন্য প্ল্যান মাফিক আসছে। না, আসলে সেরকম না। তাহলে আমার ছেলেটা কিভাবে আসছে, যে আমি যেখানে জানতামই না, সেও তো সেপ্টেম্বরেই হয়েছে। হ্যাঁ, মনে হয় যে বাংলাদেশে এরকম ঘটনা খুবই কম, যে আমি 12 বছর, ও হওয়ার 12 বছর পর আমি আবারও মা হইলাম, এবং সেই একই সময়, একই মাস, একই ডেট। এটা আসলেই মনে হয়, আমার দৃষ্টিভঙ্গিতে হয়তো হাতে গোনা কয়েকজন থাকতে পারে যেটা আমার নলেজে নেই, তবে আসলে এটা রেয়ার একটা ঘটনা। এইটা আসলে আমি এতদিন প্রকাশ করি না, এটা আসলে একটা ফ্যামিলি ইয়ার মধ্যে আমাদের ইন্টারনাল ব্যাপারটা ছিল, আমরা আসলে এইভাবে চিন্তা করি না। কিন্তু পরবর্তীতে দীপ্তর আসাতে আমরা চিন্তা করলাম যে এইটা তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু এরকম একটা কেস
আমাদেরকে করছে যে একই দিনে আমার দুইটা সন্তান এবং আমি জন্মগ্রহণ করছি, এবং সেটা আমার কাছে তো অবশ্যই মানে আনন্দর পাশাপাশি মনে হয়েছে যে এটা আমার মনে হয় বাংলাদেশের সবার জানা উচিত যে এরকম একটা ঘটনা বাংলাদেশে আছে। এটা তো অনেকে জানে না, এটা অনেকে জানে না। আমি মনে করি এটা বাংলাদেশের সবার জানা উচিত যে হ্যাঁ, এ ধরনের একটা ঘটনা আমাদের দেশে আছে, এবং আমি মনে করি যে সকলের জন্য সবাই যদি একসাথে দোয়া করতে পারে আমার দুই ছেলে সহ আমাকে, আমি মনে করি যে অনেক খুশি হব আমি। না, আমি এটা এটা আমার আমার কোনো রিকগনিশনের কোনো নাই। আমি আসলে এবারকার বিষয়টাও আমি প্রকাশ করতে ওইভাবে চাচ্ছিলাম না, তারপরও আমার কাছে বাট জিনিসটা কিছু কিছু মানুষ জেনে গেছে, যার ফলে হয়তো আপনাদের আশা। তাই আমি মনে করি যে হ্যাঁ, জানুক বাংলাদেশে সবাই, একটু স্মৃতি থেকে যাক না, অসুবিধা নেই। আমি তো আর সারা জীবন পৃথিবীতে থাকবো না, এবং আমার পৃথিবীতে থাকার কোনো তো একসময় আমাদের তো অবশ্যই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু এই ঘটনাটা তো পৃথিবীর মানুষ জানতে পারলো আপনাদের মাধ্যমে, বা বাংলাদেশের মানুষ জানতে পারলো যে বাবার সাথে দুইটা সন্তানের একই দিনে জন্ম। আমি মনে করি যে এটা আমার কাছে বড় একটা প্রাপ্তি, এটাই আমার কাছে প্রাপ্তি। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো বলেই, হ্যাঁ এটা তো বলে যে খরচ আপনাদের অনেক কমে গেল। ইভেন বলে আপনার ছেলে মেয়ের বিয়েটাও এই 7 তারিখেই দিয়ে দিয়েন, তো এটাও একটা মজারই অংশ।